হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ হোসেন খন্দকার, যে কাবি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইফ ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে ইফ ফাংশন বা ফর্মুলা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কি দেখবো যে আমরা কিভাবে ইফ ফাংশন বা ফর্মুলাটা ইউজ করতে পারি সেই বিষয়টা। তাই কাজটা করার জন্য এখন প্রথমে আমরা এখানে কিছু ডাটা লিখে নেই। যেমন এখানে আমি কি লিখলাম, ধরেন কয়েকটা নেম লিখি। এখানে আমি কয়েকটা নেম লিখলাম। তারপর এখন ধরুন যে কি এই যে এখানে নেমগুলো লিখলাম, ধরুন এগুলো আমার স্টুডেন্টের নেম। স্টুডেন্টের একটা সাবজেক্ট আমি ধরুন লিখলাম কি বাংলা। কারণ বাংলা সাবজেক্টের এই স্টুডেন্টগুলোর এখানে আমরা কি মার্কটা লিখি। যেমন এ বাংলায় কত মার্ক পাইছে, দিলাম ধরুন 40। এ পাইছে কত, দিলাম ধরুন এখানে কত পাইছে, এর দরকারে 60। এর ধরুন পাইছে কি বাংলায় ধরুন যে ফেল করছে হাসান, তাহলে আমরা মনে করেন দিলাম 25। পলাশ এর ধরুন বাংলায় কত পাইছে, আমরা দিলাম এখানে 33। বাস দেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে এই স্টুডেন্টগুলো বাংলা সাবজেক্টে যে মার্কগুলো পাইলো, এই মার্কগুলোর মাধ্যমে আমরা কি করবো, ইফ ফাংশন ব্যবহার করাটা দেখবো। তাহলে আমরা কি বের করবো, এখানে আমরা রেজাল্টটা বের করবো। তাহলে এখানে আমরা রেখি রেজাল্ট। বাস তাহলে রেজাল্টটা বের করার জন্য এখন আমাকে এই ফর্মুলা বা ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে এখন আমরা এখানে ফাংশন ব্যবহার করার জন্য আমরা এখানে সরাসরি আমরা ধরুন ইকুয়াল সাইন দিয়ে ইফ ফাংশন লেখা করতে পারি, অথবা চাইলে আমরা যে ফর্মুলা ট্যাবে যাই আমরা এখান থেকে এই যে এখানে যে লজিক্যাল আমরা ইফ ফাংশন রয়েছে, আমাদের একটা লজিক্যাল ফাংশন, আমরা চাইলে এই যে এখানে লজিক্যাল ফাংশন আছে এখান থেকে আমরা এই যে এখান থেকে ইফে ক্লিক করে আমরা এখান থেকে এইভাবে করতে পারি, অথবা সরাসরি আমরা ফাংশন লেখা করতে পারি। একবার করলে হবে। তাহলে আমরা এখানে ফাংশনটা লেখা করব। তাহলে আমরা ইকুয়াল সাইন দিলাম, বাস তারপর এখানে আমরা ইফ লিখি। বাস ইফ লেখার সাথে সাথে এই যে আমাদের এখানে ইফের এখানে কয়েকটা চলে আসছে আমাদের ফাংশন। তাহলে আমরা প্রথম যেটা আছে এটা এখানে আমাদের সিলেক্ট করা আছে, এখন আমরা টেপ প্রেস করি। বাস করার পরে এখন আমাদের এই যে ধরনের এখানে অপশনটা চলে আসছে কি আমাদের ইফের পর আসছে লজিক্যাল টেস্ট। তাই লজিক্যাল টেস্ট কি, এখান থেকে কোন লজিকটা টেস্ট করে আমরা এখান থেকে কি করব, যে এখান থেকে আমরা যে আমাদের রেজাল্টটা বাইর করব। আর রেজাল্টের মধ্যে এখানে কি ভ্যালু ইফ ট্রু আর ভ্যালু ইফ ফলস। তাহলে আমাদের লজিক্যাল যে আমাদের ফাংশনগুলো কাজ করবে কি এখানে আমাদের ট্রু ফলস হিসেবে কাজ করবে। যে আমরা এখানে যে লজিকটা দিব এইটা এখান থেকে আমাদের আমরা যেই কন্ডিশন দিয়ে দিব সেই কন্ডিশনটা যদি আমাদের যে এখানে ট্রু থাকে তাহলে সেটা একটা রেজাল্ট করবে, রেজাল্ট নিয়ে আসবে। আর যদি ফলস হয় তাহলে সেটা আরেক ধরনের রেজাল্ট নিয়ে আসবে। এইভাবে মূলত এখানে কাজটা করে। তাহলে আমাদের লজিক্যাল টেস্টটা কি, আমাদের এই যে প্রথম যে এখানে ভ্যালুটা আছে মানে প্রথম যে এখানে মার্কটা আছে এই মার্কটা আমরা লজিক্যাল টেস্ট হিসেবে কাজ করবে। তাহলে এই যে প্রথম মার্কটা যেটা দেখালাম এই মার্কটা যদি আমাদের কি হয় লেস দেন কত, আমরা দিলাম কি 33। তো এই মার্কটা যদি আমাদের 33 সে কম হয় তাহলে আমাদের এখানে কি রেজাল্ট আসবে সেটা আমাদের এখানে কমা দিব। বাস কমা দেওয়ার পরে এখন আমরা ডাবল কোট, আমরা এখানে কি ডাবল কোট শুরু করলাম, আমরা এখানে কি লিখবো ফেল, ফেল তারপর ডাবল কোট শেষ। তাহলে এই বিষয়টা দিলাম। এখানে ডাবল কোটটা কেন দিলাম, যে এক্সেলের আমাদের একটা নিয়ম আছে কি আমরা যদি কোনো টেক্সটকে এখানে কি করতে চাই, যে টেক্সটকে মনে করেন কল করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে ডাবল কোট দিতে হবে। কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমার ডাবল কোট না দিলেও প্রবলেম নাই, নাম্বারের ক্ষেত্রে ডাবল কোট না দিলেও সমস্যা নাই, কিন্তু আমাদের টেক্সটের আমাদের কল করার ক্ষেত্রে অবশ্যই ডাবল কোট দিতে হয়। তো এটা আমাদের মানে এক্সেলের আমাদের নিয়মটা। তাহলে আমরা এই কারণে ডাবল কোট দিলাম। তো এখানে কি 33 কম হইলে আমাদের কি হবে, এই ভ্যালুটা 33 কম হইলে আমাদের কি আসবে রেজাল্টটা ভ্যালু ইফ ট্রু মানে ফলস হিসেবে কাজ করবে। তারপরে এখন আমরা কমা দিলাম, বাস কমা দেওয়ার পরে এই যে ভ্যালু ইফ ফলস, তাহলে কি কাজ করবে, এখন কমা দেওয়ার পরে আমরা আবার ডাবল কোট দিয়ে এখানে দিলাম কি 5 দিয়ে আমরা ডাবল কোটটা শেষ করি। বাস তারপর এখানে আমাদের এই যে ব্রেকেট শুরু করছি, এখন ব্রেকেটটা আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে কিভাবে কাজটা করলো আমরা ফর্মুলাটা আবার বুঝি। তাহলে এখান থেকে প্রথমে ইফ আমাদের ফর্মুলা ফাংশনটা ব্যবহার করার পরে আমরা D4 দিছি কি আমাদের এই যে লজিক্যাল টেস্ট মানে আমাদের এই প্রথম যে ভ্যালুটা আছে মানে নাম্বারটা আছে, এই নাম্বারটা যদি আমাদের 33 কম হয়, 33 কম হলে কি হবে আমাদের এখানে রেজাল্ট আসবে কি ফেল। 33 কম হলে, আদারওয়াইজ 33 যদি ওখানে কম না হয়ে যায় 33 উপরে হয় তাহলে কি আসবে পাস, অথবা 33 হলেও পাস আসবে। যেহেতু আমরা এখানে এইভাবে এখানে ফর্মুলাটা ইউজ করছি। পাস করার পর এখন আমরা এন্টার দিই। বাস এখন ধরুন আমার এই মার্কটা কি আমার 33 উপরে, 33 কম না, কারণ 5 চলে আসছে এখানে। এখন আমরা যদি বাকিগুলো নিয়ে আসতে চাই, এখন আমরা এই যে এখানে ধরুন আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে চলে আসছে, অথবা ডাবল ক্লিক না করে যদি আমরা এখানে ধরুন এই এখানে কার্সর রাখার পর আমাদের নিচ দিকে এবার টান দিই, বাস তাইলেও চলে আসছে। বা চলে আসলো এখানে কি, তাহলে এই ধরুন এটা পাস, যেহেতু 33 উপরে এইটা পাস, আর এটা আমাদের কত এখানে 33 কম যেহেতু তাহলে ফেল। কিন্তু আর এই যে এটা যেটা আসছে এইটা এখানে কি আসছে পাস, কেন আমরা এখান থেকে এটা 33 দেওয়া আছে, তাহলে আমাদের কি করা আছে ফর্মুলা ইউজ করা আছে, যদি 33 কম হয় 33 কম হইলেই ফেল আসবে, কিন্তু 33 সমান বা উপরে হইলেই এখানে 5 চলে আসবে। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করছে। কিন্তু ধরুন যে আমরা এইভাবে এই ফর্মুলাটা ব্যবহার না করে ইচ্ছা করলে কিন্তু আমরা একটু অন্যভাবে ব্যবহার করতে পারতাম। তো সেইটা কিভাবে, তো এখান থেকে 33
উপরে বা 33 সমান হয় তাহলে পাস চলে আসবে, আর অন্যথায় ফেল চলে আসবে। আমরা ফর্মুলাটা অন্যভাবে ইউজ করতে পারতাম, তো সেটা এবার দেখি অন্যভাবে কিভাবে। তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। পাস করার পরে আবার এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা ইফ ফাংশনটা লিখলাম, টেপ প্রেস করি, পাস লজিক্যাল টেস্ট আমাদের এই প্রথম যে এখানে স্টুডেন্টের মার্কটা আছে এটা আমরা ক্লিক করলাম। তারপর এখান থেকে এবার আমরা দিব কি ইজ গ্রেটার দেন, তাহলে ইজ গ্রেটার দেন। এখন ইজ গ্রেটার দেন দিয়ে আমরা যদি এখানে ইকুয়াল না দেই তাহলে কিন্তু আমাদের 33 ইকুয়াল মার্ক থাকলে কিন্তু সেটাকে সেখানে ফেল হিসেবে নিবে। যে বিষয়টা দেখাচ্ছি, যেমন এখানে আমার এই মার্কটা যদি এখানে কি হয় 33 উপরে হয় তাহলে আমাকে এখানে কি আসবে, আমরা দিলাম এখানে পাস, বাস দিয়ে আমরা এখানে দিলাম, কারণ বলছে আমাদের এখানে ডাবল কোট দিতে হবে আমাদের টেক্সটকে কল করার ক্ষেত্রে। আবার আমরা কমা দিয়ে এখন ডাবল কোট শুরু করে আমরা দিলাম কি ফেল, এটা দিলাম, বাস দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, যে আমরা এখানে যে আমাদের এইটা মার্কটা যদি 33 উপরে হয় তাহলে এখানে কি আসবে পাস, আদারওয়াইজ 33 কম হইলে ফেল চলে আসবে। কিন্তু 33 হইলে কি হবে সেটা কিন্তু আমরা এখানে দেখাই নাই। তাহলে এখন আমরা এখানে যদি এন্টার দিই ধরুন এটা পাস চলে আসছে, এখন যদি আমরা টান দিই এখানে ধরুন যে আমাদের কিন্তু 33 কিন্তু ফেল চলে আসছে, কারণ আমাদের ফর্মুলায় কিন্তু বলা আছে 33 উপরে হলে পাস হবে, আদারওয়াইজ ফেল। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে এখানে আমরা এখন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে 33 যদি ইকুয়াল হয় তাইলে কি আসবে আমাদের পাস চলে আসবে। তাহলে 33 কিন্তু এটা ফেল চলে আসছে, এই কারণে আমাদের এখানে কি দিতে হবে, যদি আমরা এইভাবে ফর্মুলাটা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ইজ গ্রেটার দেন পরে 33 টাকা আমাদের কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা এন্টার দিই, বাস এন্টার দেওয়ার পরে এখন আমরা নিজ দিকে টান দিই, বাস টান দেওয়ার পরে একদম 33 পাস চলে আসছে। তাহলে এখান থেকে এইভাবে ধরুন যে আপনারা এখান থেকে ধরুন ফর্মুলাটা ইউজ করবেন। বাস এখান থেকে আমরা ইফ ফাংশনের ব্যবহারটা কিন্তু দেখলাম যে এখানে কিভাবে আমাদের এখানে যে পাস ফেলের বিষয়টা কাজ করে। এখান থেকে ধরুন আমরা জাস্ট ইফ ফর্মুলাটা কি কাজ করে সেটা কিন্তু দেখলাম। এখানে রেজাল্ট শিট যখন বাইর করার বিষয়টা, আমরা ইফ ফাংশনের সাথে কিন্তু আমাদের এন্ড অর অপারেটর ইফ ব্যবহার করার মাধ্যমে আমাদের রেজাল্ট শিটটা বাইর করতে হবে। তো রেজাল্ট শিটের উপর পরবর্তীতে ধরেন যে আমরা আলাদা একটা ভিডিওর মাধ্যমে দেখবো যে ইফ এন্ড অর ফাংশনগুলো সহকারে কিভাবে আমাদের যে এখানে অনেক স্টুডেন্টের যে একাধিক সাবজেক্ট থাকবে, আমাদের একটা সাবজেক্ট দিয়ে শুধু ইফ ফাংশনের ব্যবহারটা দেখালাম যে একাধিক সাবজেক্ট দিয়ে কিভাবে আমরা রেজাল্ট শিটটা বাইর করতে পারি গ্রেড সিস্টেমে। তো সেটা পরবর্তী আলাদা একটা ভিডিওতে আপনাদের আমি দেখাই দেবো। এখন জাস্ট শুধু আমরা ইফ ফাংশনের ব্যবহারটা এখান থেকে জানলাম যে কীভাবে ব্যবহার করতে হয়। বাস এইটা ছাড়া ধরেন যে ইচ্ছা করলে আমরা ইফ ফাংশন ধরেন যে আরেক ক্ষেত্রে ব্যবহার করার বিষয়টা দেখি, সেটা কি ধরেন আমরা এখানে এমপ্লয়ের নেম আর এখানে ধরেন আমরা কি লিখলাম, ধরেন যে এখানে এমপ্লয়ের সেলস অ্যামাউন্ট, ধরেন সেলস অ্যামাউন্টটা আমরা এখানে লিখি, ধরেন এখানে লিখলাম, তখন এমপ্লয় নেম জাস্ট আমি ধরেন যে সেমভাবে এখানে ধরেন আমরা এই নামগুলো কপি করে নিয়ে আসি, ধরেন এই নামগুলো আমাদের এমপ্লয় নেম, জাস্ট এখানে ধরেন কপি করে পেস্ট করে দিলাম। তো এখন সেলসের অ্যামাউন্ট ধরেন দিলাম যে এই এমপ্লয়ের সেলসের অ্যামাউন্ট দিলাম 15,000, এর কত দিলাম ধরেন যে 6,500, এর দিলাম কত 9,000, এর দিলাম কত ধরেন এর দিলাম 25,000। আর সেলসের অ্যামাউন্ট জাস্ট একটা অ্যামাউন্ট আমরা দিলাম কাজটা বোঝানোর জন্য। এখন এখান থেকে আমরা কি দেবো, যে এখানে যে বিভিন্ন এমপ্লয় আছে এখন এখানে কি করবো, আমরা সেলসের অ্যামাউন্টের উপর বেস করে আমরা একটা কমিশন দিব আমাদের এমপ্লয়দের। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে কি লিখতে পারি, কমিশন, কমিশন লিখলাম। কমিশন লেখার পরে এখন কমিশনটা বাইর করতে পারি কিভাবে আমরা ইফ ফাংশনের মাধ্যমে। তাহলে সেটা করার জন্য এখানে প্রথমে আমরা ইকুয়াল সাইন দিলাম, তারপর আমরা ইফ লিখি, দেখার পর আমরা টেপ চাপ দিব, বাস তারপর লজিক্যাল টেস্ট। তাহলে লজিক্যাল টেস্ট কোনটা, আমাদের প্রথম যেটা আছে সেলস অ্যামাউন্ট, এটা আমরা লজিক্যাল টেস্ট হিসেবে রাখবো। এটা এখানে আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন এখানে আমরা কি দিব, যে এখানে এই যে সেলস অ্যামাউন্ট আছে এই সেলস অ্যামাউন্টটা, এই প্রথম যে সেলস অ্যামাউন্ট আছে এই সেলস অ্যামাউন্টটা যদি ইজ গ্রেটার দেন অথবা ইকুয়াল, এই সেলস অ্যামাউন্টটা যদি ইজ গ্রেটার দেন অথবা ইকুয়াল কত আমরা দিলাম, যে এখানে কত দিলাম 12,000, যে এই সেলস অ্যামাউন্টটা যদি 12,000 এর সমান বা 12,000 এর উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে এমপ্লয় আছে এই এমপ্লয় এখানে কত কমিশন পাবে, আমরা দিলাম যে এখানে কমিশন পাবে সে কত, আমরা দিলাম ধরেন যে 5,000 টাকা কমিশন পাবে। আদারওয়াইজ এখানে কি ভ্যালু ফলস, তার মানে আদারওয়াইজ সে কমিশন পাবে কত, আমরা দিলাম যে এখানে তখন 1,000 দিলাম, জাস্ট একটা অ্যামাউন্ট দিলাম বাস। কিন্তু নাম্বারের ক্ষেত্রে কিন্তু ধরেন আমার কিন্তু এই যে ডাবল কোড দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কিন্তু আমরা যখন টেক্সের বের করছি তখন কিন্তু আমরা ডাবল কোড দিচ্ছি, কিন্তু নাম্বারের ক্ষেত্রে এখানে বের করতেছি এই ফাংশনের মাধ্যমে আমাদের কিন্তু এখানে ধরুন ডাবল কোড বলছি, না দিলেও আমাদের প্রবলেম নেই। বাস এটাই দেওয়ার পরে এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি, করার পর আমরা এন্টার দিই, এর জন্য আমাদের রেজাল্টটা চলে আসছে। তাহলে এখানে কি রেজাল্ট চলে আসছে, এখানে আমাদের 12,000 টাকার আমরা সমান বা উপরে হইলে আমাদের কি আসবে, এখানে 5,000 টাকা কমিশন। তাহলে 12,000 টাকার উপর 5,000 টাকা চলে আসছে। এখন আমরা এখান থেকে এই যে এখানে টান দিলে হবে, অথবা আমরা এখানে যদি ডাবল ক্লিক করি বাকিগুলো রেজাল্ট চলে আসছে। তাহলে এইটা আমার 12,000 এর কম, তাহলে এটার কমিশন কত আসছে আমাদের 1,000 টাকা, এই যে 1,000 টাকা যেটা দিচ্ছি মানে পরেরটা চলে আসছে।
তারপর এটার কত আমাদের এখানে 9,000 টাকা, এটা 12,000 কম, সেমভাবে 1,000, এটা আমাদের 12,000 উপরে, তার মানে 5,000, এই চলে আসছে কিন্তু এটা। এখন এই সেম বিষয়টা ধরুন আমরা ইচ্ছা করলে আরেকভাবে বাইর করতে পারি, কীভাবে সেটা দেখি এখন। তো সেটা দেখার জন্য এখানে ধরুন আমরা কি করি, এখানে ধরুন আমরা আবার ডাবল ক্লিক করলাম এখানে, কাজ করার পরে এখন ধরুন আমরা এই 12,000 টাকা আমাদের এখানে ধরুন এই কন্ডিশনে থাকলো, এই কন্ডিশনের পর আমরা 5,000 1,000 না দিয়ে আমরা ইচ্ছা করলে পার্সেন্টেজ আকার দিতে পারি। তো সেটা কীভাবে, এখানে আমরা এইটুকু ধরেন আমরা ডিলিট করে দিই, করার পরে এখন এই জসিম যে এমপ্লয় এর যে সেলস অ্যামাউন্ট আছে 12,000 টাকা সমান বা উপরে হইলে তাকে কত পার্সেন্ট কমিশন দেবো সেই পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে কি করবে, এই যে জসিমের যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টের উপরে সে পাবে কত, ধরুন আমরা দিলাম 5% কমিশন পাবে। তাহলে এই অ্যামাউন্টের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাস্টারিস্ক চিহ্ন, মানে আমরা গুণ চিহ্ন দিব, তারপরে দেবো 5%। পার্সেন্ট দেওয়ার জন্য আপনার শিফট কি চাপটা দিলে আপনার 5 কিতে চাপ দিবেন উপরে, নিউমারিক এর মধ্যে চাপ দিলে পার্সেন্ট চিহ্ন চলে আসলো, বাস এখানে। তাইলে এখানে যদি 12,000 টাকা সমান উপরে হইলে আমরা কি যে এই এমপ্লয় 5% কমিশন পাবে, এটা দিলাম। তারপরে কমা দিয়া এখানে আমরা এটা কি ভ্যালু ট্রু কাজ করবে এটা। আর ফলসের ক্ষেত্রে হলে আমরা ধরুন ইচ্ছা করলে 0 দিতে পারি, যে কমিশন পাবে না, আপনার 0 দিলে 0% পাবে না। আদারওয়াইজ 0 না দিয়ে যদি আমরা এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে আবার গুণ চিহ্ন দিয়ে আমরা দিলাম এখানে কমিশন পাবে কত পার্সেন্ট, আমরা দিলাম 2% দিলাম, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে এখন আমাদের কি কাজটা করবে, তাহলে এখন এই যে এমপ্লয় আছে যার আমরা এখানে দেখাইলাম, এই এমপ্লয়ের যে এখানে যে সেলস অ্যামাউন্টটা 12,000 টাকা সমান বা উপরে হলে সে কি পাবে, 5% কমিশন পাবে তার এই সেলস অ্যামাউন্টের উপর, সেটা কিন্তু আমরা দেখালাম। আদারওয়াইজ যদি 12,000 টাকার কম হয় তাহলে সে 2% কমিশন পাবে। এই পরেরটা যেটা কাজ করবে, এটা কাজ করবে ট্রু হিসাবে, এটা কাজ করবে ফলস হিসাবে। তো এইভাবে দেখানোর পরে এখন যদি আমরা এন্টার দিই, তাহলে ধরেন তার এখানে 12,000 টাকার উপরে কি তার সেলস অ্যামাউন্ট, তাহলে 12,000 টাকা যেহেতু উপরে, তাহলে তার এখানে কত পার্সেন্ট চলে আসছে, 5%। তাহলে 5%-এ কত আছে, এই যে 5 15 75 750 টাকা চলে আসছে। এখন আমরা টান দিই, বাকিগুলো চলে আসবে, বাকিগুলো চলে আসছে, এটা 12,000 টাকা কম, তার মানে এটা 2%। তো এই যে 65 দোকানে 130 চলে আসছে এখানে। তারপরে এটা 12,000 কম, এটাও 2%। আর এটা তো 12,000 উপরে, এটা চলে আসছে কত পার্সেন্ট, 5%। আর আদারওয়াইজ 12,000-এর কম এই দুইটা চলে আসছে আমার 2%। এই বছর আপনারা বাইর করতে পারেন। মানে আপনারা একটা জিনিস আমরা কয়েকভাবে ব্যবহার করতে পারি, জাস্ট আপনাকে সিস্টেমটা জানতে হবে যে কীভাবে জিনিসগুলো ব্যবহার করতে হয়। তাহলে এই ব্যবধান আমরা ব্যবহার করে এখানে বিভিন্ন এমপ্লয়ের যে সেলসের অ্যামাউন্টের আমরা যে কমিশনটা ইচ্ছা করলে এই ফাংশনের মাধ্যমে বাইর করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমরা কী করলাম, তাহলে এখান থেকে আমাদের এক্সেল শিটের ভিতরে কীভাবে আমরা এখান থেকে আমাদের এই যে ইফ ফাংশন বা ফর্মুলাটা ইউজ করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে গেছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইফ ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।